হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে এখন রাত্রেবেলা, রাত্রে 8:30 বাজে। এখন বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি আমার কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন রাতে আমি কিভাবে আমার কিচেনটাকে ক্লিন করে রাখি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু টিপস যে কি দিয়ে আমি আমার কিচেনটাকে ক্লিন করি। অনেক আপুদেরই কোশ্চেন থাকে যে আপু তুমি রান্নাঘরে কিভাবে পরিষ্কার করো, রান্নাঘর কিভাবে তুমি ধুয়ে মুছে রাখো, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েও। তাই আজকে আমি সেই আপুদের জন্য একটা ভিডিও বানাচ্ছি কিভাবে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে রাখি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু আপুদের নাম বলবো আজকে। অনেক আপুদেরই নাম বলা হয় না, অনেক ব্যস্ততার কারণে আর কি নামগুলো বলতে পারি না, বা যখন ভিডিও রেকর্ডিং করি তখনও কিন্তু সেগুলো বলার মনে থাকে না নামগুলো। তো আজকে আমি 10 জন আপু বা ভাইয়াদের নামগুলো বলবো, যে যে আইডি থেকে আমাকে কমেন্ট করে সেই আইডিগুলোর নামগুলো আমি বলে দেব। আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর প্রথমে আমি বলে নিচ্ছি যে আমি কি দিয়ে আমার কিচেনটাকে ক্লিন করি। তা আমি একটা বুলের মধ্যে ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি, হালকা গরম পানি, আর নিয়েছি 3 পিস লেবু। লেবুটাকে চিপে আমি নিয়েছি, রসটাকে বের করে নিয়েছি। লেবু দিয়ে কিচেন ক্লিন করলে কিন্তু এমনিতে অনেক ক্লিন হয়। আর নিয়েছি ডিশওয়াশ দিয়ে এখন আমি পানিটাকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে দেখতেই পাচ্ছেন অনেক একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে। আর আমি কিচেন তাওয়াল এখন চুবিয়ে রাখছি। আমি 2টা কিচেন তাওয়াল নিয়েছি। 2টা কিচেন তাওয়াল দিয়ে একটার মধ্যে সাবান দিয়ে তারপর কিচেনটাকে ক্লিন করে নেব, আর একটার মধ্যে সাদা পানি দিয়ে তারপর মুছে নেব। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। তো এখন আমি আমার কিচেনের যে হলুদ, লবণ, মরিচের পট, সেগুলো আমি এখন কিভাবে ক্লিন করতেছি সেগুলো করে নিচ্ছি। প্রথমে আমি সাবানের পানি দিয়ে সব ক্লিন করে নিব, তারপর আমি ভালো একটা তাওয়াল দিয়ে সাদা পানি দিয়ে ধুয়ে তারপর ক্লিন করে নিব। এভাবে ক্লিন করলে কিন্তু অনেক তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, একদমই সময় লাগে না। ধরো আমার এখানে টাইম লেগেছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার কিচেনটা একদম ক্লিন হয়ে গিয়েছে। আর যেহেতু আমার কিচেনটা অনেক বড়, আমার কিচেনের গুছাতে আমার অনেক সময় লেগে যায়। তো আমার ঝটপট কিভাবে আমি কিচেনটাকে ক্লিন করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে ক্লিন করে নিচ্ছি আর আপুদের নামগুলো বলতেছি। প্রথমে যে আপুটার নাম বলবো সে আপুটা সব সময় আমার ভিডিওগুলো দেখে, কিন্তু সে কখনোই কমেন্ট করে না। গতকালকে ভিডিওতে কমেন্ট করেছে রিতুল ইসলাম আইডি থেকে। আপু বলেছে যে আপু কক্সবাজার থাকে, ওনার হাজব্যান্ড কক্সবাজারে চাকরি করে। ওনার ছেলেমেয়ের নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে রিতুল আর মেয়ের নাম হচ্ছে মায়েশা। থ্যাংক ইউ তোমাদেরকে, ওরা সব সময় আমার ব্লগ দেখে। আমার খুবই ভালো লেগেছে আপু তোমার কমেন্ট। আশা করছি তোমার ভালো লেগেছে আজকে আমার মুখে তোমাদের নামগুলো শুনে। সেকেন্ড যে আপুর নামটা আমি বলবো সোহবক বাংলা আইডি থেকে আমাকে সব সময় আপু খুব সুন্দর কমেন্ট করে। যে আপুর কমেন্ট পেয়ে আমি আরও উৎসাহ পেয়ে যাই ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ আপু তোমাকে। তারপর বলে দিচ্ছি রেজওয়ানা সুলতানা আপুও খুব সুন্দর কমেন্ট করে। থ্যাংক ইউ আপু মনি। সুলতানা করিম আপু তো সব চ্যানেলে যে খুব ভালো ভালো কমেন্ট করে, সে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। রকসুমি আপুও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তার কমেন্ট পড়তে সব সময় আমার অনেক অনেক ভালো লাগে। আরও কিছু আপুদের নামগুলো আমি লাস্টের দিকে বলে দিচ্ছি, কারণ এখন আমি কিচেনটাকে ক্লিন করতেছি কিভাবে সেটাও একটু শেয়ার করতেছি যে কিভাবে ধুচ্ছি আমি। তো এখন আমি যেই সাবান দিয়ে আমি আমার কিচেন টাওয়ালটাকে চুবিয়ে রেখেছিলাম, সেই কিচেন টাওয়ালটাকে আমি এখন পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এখন আমি মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোরে ডোরে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন রাতেই আমি ঘুমানোর আগে কিন্তু এটা করি। আমি কখনোই এটা শেয়ার করিনি, অনেক আপুদের রিকোয়েস্টে আমি আজকে এটা শেয়ার করতেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে। আসলে কিচেন কিন্তু ক্লিন না থাকলে এমনিতেও ভালো লাগে না, সব সময় কিচেনটাকে ক্লিন করে রাখতে হয়। তো তাওয়ালটাও কিন্তু একদম ক্লিন থাকে। তাওয়ালের মধ্যে যদি আমরা এইভাবে পানি বা লেবু চুবিয়ে নিয়ে তারপর এভাবে ডলে ডলে ক্লিন করি, একদমই সময় লাগে না কিন্তু এভাবে ক্লিন করতে। আর বেসিনগুলো কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। তো এখন আপনারা দেখে নিন কীভাবে আমি কিচেনটাকে ক্লিন করতেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমার সাবান দিয়ে পুরো রান্নাঘরটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে। নিচের সাইড আমার রান্নাঘর, তারপর আমি উপরের সাইডটাকে ক্লিন করে নিব। সাবান দিয়ে আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি সাদা পানি দিয়ে তারপর শুকনা তাওয়াল দিয়ে এভাবে মুছে নিচ্ছি।
মুছে তারপর ভিজে তাওয়াল দিয়ে খুব সুন্দর করে মুছে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিচেনটা। এই কিচেনটা এভাবে ক্লিন করলে কিন্তু খুবই সুন্দর হয়, আর একদিনে যদি ক্লিন করা হয় ডেলি আর করতে হয় না। আমি প্রতিদিনই এভাবে করি, তবে সাবান প্রতিদিন রেগুলার দিই না, মাঝে মধ্যে দিয়ে থাকি। যেদিন আমার একটু রান্না বেশি হয় বা তেল বেশি পড়ে সেদিনই আমি একটু এভাবে করি। সাবান দিয়ে করলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো আর যে আপুদের নামগুলো বাকি আছে সেই আপুদের নামগুলো এখন বলে দিচ্ছি। আর এক আপু হচ্ছে শারমিনস ডায়েরি। শারমিনস ডায়েরি থেকে আপু আমাকে সব সময় কমেন্ট করে। সে আপুর নামগুলো, সে আপুর কমেন্টসগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। আরও কিছু আপুদের নাম আছে সেগুলো আমি বলে দিচ্ছি। আর যারা কমেন্ট করে, অনেক আপুরাই আছে কমেন্ট করে না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারাও কিন্তু রাগ করো না যে আমার নামগুলো বলতেছে না আপু। আসলে অনেকের নামই কিন্তু বলা হয় না, মাঝে মধ্যে বলার চেষ্টা করব, সবার নাম বলা তো আর সম্ভব না। তো এই তো আমার কিচেনটা ক্লিন করা হয়ে গিয়েছে। এই সাইড আমি ক্লিন করে নিয়েছি। এখন আমার উপরের সাইডে যে কিচেন সেটা আমি ক্লিন করে নিব। আসলে আমার কিচেনটা তো অনেক বড়, আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার এই কিচেন ক্লিন করতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিচেন। আর এখন আমি আরেক আপুর নাম বলে দিচ্ছি। সে আপুর নাম হচ্ছে MS সারোয়ার। MS সারোয়ার আইডি থেকে, ভাইয়া কি না আপু সঠিক জানি না, আপু তুমি আমাকে অবশ্যই জানিয়ে দিবে তুমি ভাইয়া নাকি আপু, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো। শুভ্রাশা দিদি সবসময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। সেই দিদির কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে অনেক দিদিরাই আমার কমেন্টগুলো দেখে আর আমার ভিডিওগুলো দেখে মাঝে মধ্যে কমেন্ট করে, খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। লাস্টে যে আপুর নাম বলবো সে আপুর আইডি হচ্ছে মোহাম্মদ রুবায়েত সব সময় আমাকে কমেন্ট করে। সে বলে শুধু কেমন আছো, নাইস, থ্যাংক ইউ, এগুলো বলে। তারপর আমি তার নামটা বলে দিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে যে সব সময় সে আমার ভিডিওগুলো দেখে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওগুলো দেখো, ব্লগগুলো দেখো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের এই কমেন্ট পাওয়াগুলো কিন্তু একটা কথার মতনই, যে আমার কাছে এসে পৌঁছে যায়। তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যায় আমার। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলে আমার কিচেনটাও ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতেই পেরেছো তোমরা আমি কিভাবে কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি কিচেনের তাওয়ালগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ক্লিন করে তারপর শুকিয়ে রাখবো। আর বাকি যে আমার বয়মগুলো আছে সেগুলো এখন আমি মুছে নিচ্ছি। আমি একটা তাওয়াল রেখে দিয়েছি আর একটা তাওয়াল দিয়ে এভাবে মুছে নিচ্ছি। লাস্টে আমি কিচেনটাকে আরও ক্লিন করে নিব। এই সেটটা আমার এখনও ক্লিন করা হয়নি। আসলে যখন আপুদের নামগুলো বলার মাঝে কিন্তু আমার ভিডিও অনেক চলে যায়, ভিডিওর মধ্যে কি হচ্ছে আমার সেটা মনে থাকে না বলার জন্য। যাই হোক, তাও মাঝে মধ্যে আপুদের খুশির জন্য, আপুদেরকে খুশি করানোর জন্য, ভাইয়া আপুদেরকে, সেই জন্য আমি তোমাদের নামগুলো বলবো, মাঝে মধ্যে আমার ব্লগে বলে দেবো আর কি। তাই তো এখন আমি আমার এই সাইডের কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি, খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে যদি আমার কিচেনটা একদম ক্লিন থাকে। আর কিচেনের মধ্যে তো সব সময় কিচেন এলোমেলো হয়ে থাকে, আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি, কখন যে আমার কিচেন এত এলোমেলো হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না। রাতে খুব সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বয়ম এটা সেটা একসাথে হয়ে যায়, কিভাবে বুঝতেই পারি না। আর বাচ্চারা যখন স্কুলে যায় তখন তো অনেক তাড়াহুড়োর মধ্যেই আমাদের কাজগুলো করতে হয়। আমরা মায়েরা তো অনেক বিজি থাকি সংসারের কাজ নিয়ে। আসলে আমরা যেই সংসারের কাজগুলো করি সবগুলো কাজ কিন্তু আমাদের শ্যুট করা সম্ভব না, তো যেটুকু সম্ভব সেগুলোই আমি শ্যুট করি আপনাদের সঙ্গে। আর অনেকেই আমার ব্লগ পছন্দ করে, খুবই ভালো লাগে। অনেক আপুরা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, সেজন্য আমার আরও অনেক খুশি লাগে যে আমি ভিডিও বানাই। আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট। আর আমি এখন আমার আরেকটা চ্যানেল খুলেছি, যেহেতু দুইটা চ্যানেল নিয়ে আমাকে অনেক রাত দিন কষ্ট করতে হয়। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমার রান্নার চ্যানেলটাও আরও সুন্দরভাবে আমি চালিয়ে নিতে পারি। তো এই তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিচেনের বয়মগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। পুরো রান্নাঘরটাই আমার ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর সাইডগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে ক্লিন করেছি। আর যেই আপু ভাইয়ারা আমার কিচেন ট্যুর দেখতে চাও, আমার ব্লগে কিন্তু আমার কিচেন ট্যুর দেওয়া আছে, সেজন্য আমি দেইনি। অনেক আপুরাই বলে তোমার কিচেনটা আপু অনেক বড়, একটা কিচেন ট্যুর দেখায়ও আপু। আমি কিচেন ট্যুরের ব্লগ আরও 4 মাস আগে দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করে দেখে নিও। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।